মন্দারমণিতে চলবে না বুলডোজার, বললেন অখিল। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি 20 নভেম্বরের মধ্যে জেলার সৈকত শহর মন্দারমণির 20 নভেম্বরের মধ্যে শতাধিক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ জারি করা হয়েছিল। সেই সম্পর্কে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কিছুই জানে না বলে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রেস মিট করেছেন নবান্ন থেকে। রামনগরের বিধায়ক অখিল গিরিকে মন্দারমণিতে হোটেল মালিকের সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অখিল গিরি মাধ্যমে হোটেলের মালিকদের সরকারিভাবে এই বার্তা দেওয়া হয়েছে, রাজ্য সরকার পর্যটন কেন্দ্রের হোটেল ভাঙ্গার পক্ষে নয়। রাজ্য সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি আমি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলাম যে এখানে 140টি হোটেল ভাঙা হচ্ছে। এই চিঠি পাওয়ার পরে, কাগজপত্র পাওয়ার পরে হোটেলের তালিকাও তুলে দিয়েছিলাম রাজ্য সরকারের কাছে। এইটা তুলে দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাকে ডেকেছিলেন। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, মুখ্য সচিবও ছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মন্দারমণিতে কোনো হোটেল ভাঙার সিদ্ধান্ত উনি জানেন না, রাজ্য প্রশাসন জানে না, রাজ্য সরকার জানে না। তাই আমরা মন্দারমণিতে হোটেল ভাঙার বিপক্ষে। আমরা সরকার ওখানে কেউ হোটেল ভাঙতে যাবে না। জেলা প্রশাসন তো নোটিশ করেছিলেন সরকারের? না, সেটা আমি জানি না জেলা প্রশাসন কি নোটিশ করেছে। নোটিশটা আমি দেখিও নি। সেটা জেলা, যেহেতু সিএম বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, আমি মুখ্যমন্ত্রীর কথাটাই আপনাদের জানালাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা রাজ্য সরকার ওখানে সরকার হোটেল ভাঙতে যাবে না। রাজ্য সরকারের তো একটা জেলার একটা পার্ট, সরকার সিদ্ধান্ত নিলে জেলা প্রশাসনে তার কী করার আছে। তাই সব রাজ্য সরকার সিদ্ধান্ত, স্বয়ং মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা হোটেল ভাঙতে যাব না। তাই জেলা প্রশাসন তার কী করবেন। কার্যত হোটেল মালিকরা অস্বস্তিতে ছিলেন, আপনি এসে কথা বললেন, তাদের বললেন সরকারের এই সিদ্ধান্ত? আমি সরকারের সিদ্ধান্ত তো বলার জন্যই তো হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনকে প্রথমেই বলেছি আপনাদের ডাকতে, প্রেস মিডিয়াকে ডাকতে, প্রেস মিডিয়ার সামনে সবাই সাধারণ মানুষকে জানাবো এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনকেও বলবো যে তারা যেন কোনো হোটেল না ভাঙেন এবং কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার হোটেল ভাঙবে না। নতুন করে তৈরির ক্ষেত্রে আমি কিছু সেটা বলতে পারবো না, সেটা সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু এইবারে যে নোটিশ হয়েছিল সেই নোটিশের মূলে যে সেই ভাঙার কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের নেই এবং হোটেল ভাঙবে না। নোটিশটা সত্যি কথা বলতে কি CRZ সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইনি নোটিশ NGTর ছিল, সেই নোটিশটা আমরা অন্ধকারে ছিলাম যে আচমকা এইভাবে দীর্ঘ 18-20 বছরের যে মন্দারমণি ট্যুরিজম বিজনেস, 18-20 বছর ধরে হোটেল চলছে। তো সেই হোটেলগুলোকে আচমকা ডিএম স্যারের নোটিশ ছিল যে 20 তারিখের মধ্যে ভেঙে ফেলার জন্য। তো আমরা অন্ধকারে ছিলাম, আমরা আইনি লড়াইটাও যেমন লড়ছিলাম, তেমনি রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের সম্মানীয় অখিলবাবু সুখ দুঃখের বিধায়ক, তিনার মারফত আমরা টোটাল লিস্ট সহ পাঠিয়ে দিয়েছিলাম। তো উনি দরদের সঙ্গে দেখেছেন এটাকে, যে কত পরিবার এই মন্দারমণি ট্যুরিজমের সঙ্গে জড়িত। চোখে জল আনিয়ে দেয় সেই সব ঘটনা যেদিন প্রথম নোটিশটা আসে এবং আমরা খবর পাই যে 20 তারিখের মধ্যে আমাদের নিজেদের হোটেল আমাদের নিজেদেরকে ভেঙে নিতে হবে। এই কথাটা শোনার পরে আমাদের চোখে জল চলে আসে। আজকে সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মারফত জানাতে চাই, অজস্র ধন্যবাদ জানাবো, ওনাকে প্রণাম জানাচ্ছি আমরা যে এতগুলো পরিবারকে উনি বাঁচিয়েছেন। আর একটা কথা আমাদের সম্মানীয় মুস্তাফু বললেন যে রাস্তা, এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় কোন অজানা কারণে মন্দারমণি এই 4টে মৌজায় এখনও পর্যন্ত মিউটেশন কনভারসেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তো সেটাও আমরা আমাদের বিধায়ক সাহেবকে জানিয়েছি, ওনার মারফত রাজ্য সরকারকেও জানাতে চাইছি যে আমাদেরকে সমস্ত বৈধ কাগজপত্র দেওয়া হোক। আমরা সরকারের যেসব নিয়মকানুন আছে অবশ্যই আমরা সেই নিয়ম মেনে আমরা হোটেল ব্যবসা করব। এই যে বারে বারে চিঠি মুখে পড়তে হচ্ছে, যে করুক যেই বা করুক, প্রশাসনের পক্ষ থেকে আসছে, তো হোটেলগুলোর কাগজপত্র কোনো কি কাগজপত্র অবৈধ বলতে কিছু নেই, সবই বৈধ কাগজপত্র রয়েছে। এবং আমরাও চাইছি সরকারকে যথেষ্ট পরিমাণ এখান থেকে রেভিনিউ দিতে, যেমন GST থেকে শুরু করে, ফুড লাইসেন্স থেকে শুরু করে, ফায়ার থেকে, ইলেকট্রিক বিল থেকে শুরু করে বহুভাবে রাজ্য সরকারও এখান থেকে অনেকটা অর্থ আমরা দিতে পারছি। এবং আগামী দিনে চাইছি যেসব কাগজপত্র সমস্যা রয়েছে, কিছু পেপার্স রয়েছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় আসে, সেখান থেকে আমরা সুস্থভাবে পাচ্ছি না। আমরা বারবার অ্যাপ্লিকেশন করেছি, ওনারা সেভাবে সদুত্তর দেননি। আমরা বিগত 10 দিন ধরে আমরা যে প্যানিকের মধ্যে ছিলাম, যে 140খানা হোটেলকে ভেঙে দেওয়ার যে নোটিশটা করেছিল, তার জন্য গোটা মন্দারমণি থেকে যারা আমরা অনাররা যারা ছিলাম তারা খুব প্যানিকের মধ্যেই ছিলাম। কিন্তু আজকে যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী উনি আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের মাধ্যম দিয়ে যে বার্তাটা দিয়েছেন, আমরা তাতে কিন্তু আমরা খুব খুশি এবং আনন্দিত। যে অস্বস্তির মধ্যে ছিলেন, এখন কি স্বস্তি ফিরল? না, অস্বস্তির মধ্যে আমরা যেমন অস্বস্তি থেকে যেমন আমরা এড়িয়েছি, সেই সঙ্গে কোর্টের যেটা নির্দেশ আছে, সে কোর্টের ব্যাপার যেটা আছে, যেটা কোর্টে কেস চলছে, সেটা আমরা নিশ্চয়ই কোর্টের লড়াই আমরা লড়ছি।
সেটা নিয়ে আমরা নিশ্চিন্ত আছি। আগামী দিনে যারা প্রশাসন লেভেলে আছেন, আমি নিশ্চয়ই ওনাদের কাছে আবেদন করব বিভিন্ন দপ্তরকে, যে এই মন্দারমণি যে ট্যুরিজম ব্যাপারটা যেটা আছে বিশ্বের মানচিত্রে, যেটা মন্দারমণি এই জায়গাটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, সেটাকে প্রত্যেকটা দপ্তরকে অনুরোধ করব আপনার সহানুভূতির সঙ্গে দেখে এই জায়গাটাকে কিভাবে আরও পর্যটন কেন্দ্রটাকে আরও প্রসারণ করা যায় এবং উন্নতি করা যায়। যেমন লাইট, রাস্তা, সোয়ারেজ ব্যবস্থা, সামনে দিয়ে যে গার্ডওয়াল ব্যবস্থা, এইগুলো যদি করা যায়, মিউটেশন, কনভারসেশন, এইগুলো যেগুলো বন্ধ আছে, এই সব জিনিসগুলো যদি করতে পারেন তাহলে মন্দারমণিটা আরও বেশি উন্নতি হবে। এবং এই এলাকার মানুষ যারা অর্থনৈতিকভাবে উপকৃত হয়েছেন, বিভিন্ন হকার ভাই, ডাবওয়ালা থেকে শুরু করে টোটো অটো চালক থেকে শুরু করে বিভিন্ন দোকানদার থেকে শুরু করে সবাই এখানে কিন্তু এই অর্থনৈতিকভাবে এই